আলহামদুলিল্লাহ, আকিকা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ মাসালার সমাধান দেওয়ার চেষ্টা করব। আকিকা করা কি এবং এই আকিকার গোস্তর হুকুম কি জানা উচিত যে সন্তান জন্মগ্রহণ করার সপ্তম দিনে এই সন্তানের মাথার চুল মুন্ডিয়ে ওই পরিমাণ স্বর্ণরূপা সদকা করা এটা মুস্তাহাব এবং সুন্দর একটি নাম রাখতে হবে। সুন্দর নামের অত্যন্ত গুরুত্ব রয়েছে, যেমন মিশকাতের ভিতরে বাবুল আসামের ভিতরে হাদিস বর্ণনা করা হয়েছে যে ওই সময় রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে ছিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন, এমন সময় একজন ব্যক্তি এসে বলল যে আবুল কাসেম। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে তার দিকে দৃষ্টিপাত করলেন। লোকটি বলল, না, আমি আপনাকে ডাকি নাই। এরপরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সাম্মু বিইসমি, তোমরা আমার নামে নাম রাখো, কিন্তু আমার উপনামে নাম রেখো না। অর্থাৎ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপনাম ছিল কাসেম, আবুল কাসেম। কাসেম শব্দের অর্থ হচ্ছে বন্টনকারী। যেহেতু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী বন্টনকারী ছিলেন, অর্থাৎ ওহীটা যখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসা দেওয়া হতো, ওহী অবতীর্ণ হতো, এই ওহীটি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণভাবে উম্মতদের মাঝে পৌঁছে দিয়েছেন, আর এমন বন্টনকারী কেউ হতে পারে না। 2 নম্বর কারণ বর্ণনা করা হয়েছে আবুল কাসেম। কাসেম ছিল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ছেলে, তিনি শৈশবেই মৃত্যুবরণ করেছিলেন, এজন্য তাকে আবুল কাসেম বলা হতো। অবশ্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর থেকে এই নাম রাখা জায়েজ আছে, কোনো সমস্যা নেই। তবে নাম রাখার ক্ষেত্রে অবশ্যই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম রাখতে পারবেন, সমস্যা নেই, এতে কোনো অসুবিধা হবে না। তবে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে সমস্ত সিফাতি নাম আছে, এই সিফাতি নামে নাম রাখা উচিত। তবে সবচাইতে উচিত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 2টি নাম, একটা হচ্ছে আব্দুল্লাহ, একটা আব্দুর রহমান। 2টি নাম অত্যন্ত প্রিয়, এই জন্য নাম রাখার ক্ষেত্রে অবশ্যই আমাদের মনে রাখতে হবে, ভালো একটি নাম রাখতে হবে। নামের মাধ্যমে মানুষ পরিচিতি লাভ করতে পারে এবং সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে তার একটি সুনাম বর্ণনা করা হয়, প্রসিদ্ধতা লাভ করে। এজন্য সুন্দর একটি নাম রাখা অত্যন্ত জরুরি। এরপরে আকিকা করা। যদি ছেলে সন্তান হয় তাহলে অবশ্যই তার জন্য 2টি খাসি আকিকা করতে হয়, আর যদি মেয়ে সন্তান হয় তাহলে একটি খাসি আকিকা করলে হয়ে যায়। আর গরু হলে পারে, ছেলে হলে 2টি ভাগ নিতে হয়, আর মেয়ে হলে 1টি ভাগ নিতে হয়। এ ছিল আকিকা নিয়ে গুরুত্বপূর্ণ